হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটি একটি সংবেদনশীল কিন্তু বাস্তব বিষয়কে কেন্দ্র করে তৈরি, যেখানে আমরা মানুষের আচরণ, আকর্ষণ, কথাবার্তা এবং মানসিক টান এই বিষয়গুলোকে হালকা অ্যাডাল্ট কিন্তু শিক্ষামূলক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করব। বাস্তব জীবনে আমরা অনেক সময় দেখি কিছু মানুষ নিজের অজান্তেই এমন আচরণ করে বসে যা অন্যের মনে ভিন্ন ধরনের অনুভূতি বা কৌতূহল তৈরি করে। এই ভিডিওতে কোনো অশালীনতা নেই, বরং এখানে আলোচনা করা হবে কিভাবে আচরণ, কথা বলার ধরন, আত্মবিশ্বাস এবং উপস্থিতি মানুষের মনে প্রভাব ফেলে। সম্পর্কের জগতে আকর্ষণ শুধু শরীর দিয়ে তৈরি হয় না, এটি তৈরি হয় দৃষ্টি, ভাষা, ভদ্রতা এবং মানসিক ইঙ্গিতের মাধ্যমে। আজকের ভিডিওটি সেই মনস্তত্ত্ব নিয়েই, যেখানে মানুষ কেন কিছু আচরণকে আকর্ষণীয় মনে করে এবং কেন কিছু সীমা কখনোই অতিক্রম করা উচিত নয় সেটাও পরিষ্কারভাবে তুলে ধরা হবে। যারা বাস্তব জীবন, সম্পর্কের মনস্তত্ত্ব এবং মানুষের নীরব সংকেতগুলো বুঝতে চান, তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে আপনি পাবেন বাস্তব অভিজ্ঞতা, আচরণগত বিশ্লেষণ এবং সচেতন থাকার বার্তা, সবকিছুই হালকা অ্যাডাল্ট টোনে কিন্তু মার্জিতভাবে উপস্থাপিত। এমন সচেতন ও ভিন্নধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের কথাগুলো আপনাকে ভাবতে বাধ্য করবে। নাম্বার 1, এই অংশে ভিডিওটি কথা বলবে আচরণ আর উপস্থিতির প্রভাব নিয়ে, কারণ বাস্তব জীবনে মানুষ প্রথমে শরীর নয়, আগে অনুভব করে আপনার চলাফেরা, দৃষ্টি আর আত্মবিশ্বাস। হালকা অ্যাডাল্ট বাস্তবতা হলো কিছু মানুষ কথা না বলেই অন্যের মনে কৌতূহল তৈরি করে ফেলে, আর তার মূল কারণ তাদের বডি ল্যাঙ্গুয়েজ। আপনি কিভাবে দাঁড়ান, কিভাবে বসেন, কথা বলার সময় চোখে চোখ রাখেন কিনা, হাসিটা স্বাভাবিক নাকি কৃত্রিম, এই ছোট বিষয়গুলোই অনেক বড় বার্তা দেয়। এই ভিডিওতে দেখানো হবে কিভাবে অতিরিক্ত চেষ্টা না করেও নিজের উপস্থিতিকে আকর্ষণীয় করা যায়, আবার কোথায় গিয়ে থামতে হয় সেটাও বোঝানো হবে। অনেকেই ভাবে বেশি কাছে যাওয়া, বেশি কথা বলা বা বেশি প্রশংসাই আকর্ষণ তৈরি করে, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। সংযত আচরণ, হালকা রহস্য আর আত্মবিশ্বাসী নীরবতা অনেক সময় বেশি প্রভাব ফেলে। হালকা অ্যাডাল্ট দৃষ্টিকোণ থেকে বললে, মানুষের মন সবসময় এমন কিছুর প্রতি টানে যা সহজলভ্য নয় কিন্তু সম্মানজনক। এই অংশে তাই বলা হবে কিভাবে অতিরিক্ত ফ্লার্টিং বা ইঙ্গিত না দিয়েও নিজের ব্যক্তিত্বকে শক্তভাবে উপস্থাপন করা যায়। একই সঙ্গে সতর্ক করা হবে কোন আচরণগুলো সীমা ছাড়িয়ে যায় এবং কেন সেগুলো বিপজ্জনক। বাস্তব জীবনে অনেক ঝামেলার শুরু হয় ভুল ইঙ্গিত থেকে, একটা দৃষ্টি, একটা হাসি বা একটা কথার ভুল ব্যাখ্যা থেকে। তাই এই ভিডিও অংশে শেখানো হবে কিভাবে পরিষ্কার অথচ সংযত আচরণ বজায় রেখে নিজের অবস্থান স্পষ্ট রাখা যায়। হালকা অ্যাডাল্ট টোনে হলেও এখানে কোনো অশালীনতা নেই, বরং আছে বাস্তব জীবনের মনস্তত্ত্ব। মানুষ কেন কিছু আচরণকে আকর্ষণীয় মনে করে আর কেন কিছু আচরণ থেকে দূরে থাকা উচিত। এই অংশ দেখলে আপনি বুঝতে পারবেন আকর্ষণ তৈরি করা মানে সীমা ভাঙা নয়, বরং নিজের আচরণ, আত্মসম্মান আর উপস্থিতিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা। যারা বাস্তব জীবনের সম্পর্কের ইঙ্গিত, নীরব ভাষা আর আচরণগত সংকেতগুলো বুঝতে চান, তাদের জন্য এই অংশটি চোখ খুলে দেওয়ার মতো হবে, কারণ এখানে বলা হবে সেই সব কথা যা মানুষ মুখে বলে না কিন্তু মনে মনে অনুভব করে। নাম্বার 2, এই অংশে ভিডিওটি ফোকাস করবে কথা বলার ধরন, কণ্ঠস্বর আর সাবটেক্সটের ওপর, কারণ বাস্তবে অনেক কিছুই বলা হয় শব্দ ছাড়াই। হালকা অ্যাডাল্ট বাস্তবতা হলো একই কথা দুইভাবে বললে তার প্রভাব সম্পূর্ণ ভিন্ন হতে পারে। আপনি কি বলছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কিভাবে বলছেন। নরম কণ্ঠ, পরিমিত গতি, অপ্রয়োজনীয় উত্তেজনা ছাড়া কথা বলা, এই বিষয়গুলো মানুষকে স্বস্তি দেয় এবং নিরাপদ বোধ করায়। এই ভিডিও অংশে দেখানো হবে কিভাবে অশালীন বা দ্ব্যর্থক কথা না বলেও কথোপকথনে একটি পরিণত আবহ তৈরি হয়। অনেক সময় মানুষ অতিরিক্ত ব্যক্তিগত প্রশ্ন করে বসে বা অপ্রয়োজনীয় প্রশংসা দিয়ে পরিস্থিতি অস্বস্তিকর করে তোলে। এখানে বোঝানো হবে কেন এই ধরনের কথা উল্টো প্রতিক্রিয়া সৃষ্টি করে। হালকা অ্যাডাল্ট দৃষ্টিকোণ থেকে বলা হবে ইঙ্গিত মানে ইশারা ছোড়া নয়, বরং পরিস্থিতি বুঝে থামতে জানা। কথার মধ্যে অতিরিক্ত ঘনিষ্ঠতা ঢুকিয়ে দেওয়া নয়, বরং শ্রদ্ধা বজায় রেখে পরিণত আলাপ চালিয়ে যাওয়াই আসল কৌশল। এই অংশে আলোচনা হবে চোখে চোখ রেখে কথা বলা, অপ্রয়োজনীয় স্পর্শ এড়ানো এবং ব্যক্তিগত সীমা সম্মান করার গুরুত্ব নিয়ে।
বাস্তব জীবনে অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয় শুধু কথার টোন আর টাইমিং ভুল হওয়ার কারণে। তাই এই ভিডিওতে দেখানো হবে কখন কথা থামানো ভালো, কখন বিষয় বদলানো জরুরি এবং কখন নীরবতাই সবচেয়ে শক্তিশালী বার্তা দেয়। হালকা অ্যাডাল্ট হলেও এখানে মূল জোর থাকবে সচেতনতা ও পরিমিতির ওপর, কারণ পরিণত মানুষ উত্তেজনা ছড়ায় না, বরং পরিস্থিতিকে শান্ত রাখে। এই অংশটি দেখলে দর্শক বুঝতে পারবেন আকর্ষণ তৈরি হয় নিরাপত্তা আর সম্মানের ভেতর দিয়ে, চাপ বা অতিরিক্ত ব্যক্তিগত আলাপের মাধ্যমে নয়। বাস্তব জীবনে যারা কথাবার্তার সূক্ষ্ম ইঙ্গিত, ভদ্রতা আর পরিণত আচরণ বুঝতে চান, তাদের জন্য এই অংশটি অনেক বাস্তব ও ভাবনার খোরাক যোগাবে, কারণ এখানে বলা হবে সেই সব সত্য যা অনেকেই অনুভব করে কিন্তু সচেতনভাবে বোঝে না। নম্বর ৩, এই অংশে আলোচনা আসবে মানসিক টান, কৌতূহল আর দূরত্বের ভারসাম্য নিয়ে। কারণ বাস্তব জীবনে আকর্ষণ তৈরি হয় তখনই যখন সব কিছু একসাথে উজাড় করে দেওয়া হয় না। হালকা অ্যাডাল্ট বাস্তবতা হলো মানুষ সব সময় সেই মানুষটির প্রতি বেশি আগ্রহী হয় যে নিজেকে সহজে পড়তে দেয় না। অতিরিক্ত খোলামেলা আচরণ, সব কথা বলে ফেলা বা খুব দ্রুত ব্যক্তিগত হয়ে যাওয়া প্রথমে সহজ মনে হলেও ধীরে ধীরে তার মূল্য কমে যায়। এখানে দেখানো হবে কিভাবে পরিমিত দূরত্ব রেখে নিজের ব্যক্তিগত জগৎকে সম্মানজনকভাবে আলাদা রাখা যায়। মানসিক টান তৈরি হয় তখনই যখন সামনে থাকা মানুষটি বুঝতে পারে আপনি আত্মনির্ভরশীল, নিজের জীবনে ব্যস্ত এবং কারও ওপর নির্ভর করে নিজের মূল্য তৈরি করেন না। হালকা অ্যাডাল্ট দৃষ্টিতে বললে অতিরিক্ত পাওয়া জিনিসের প্রতি মানুষের আগ্রহ কমে যায়, কিন্তু সীমার মধ্যে থাকা রহস্য কৌতূহল বাড়ায়। এই অংশে তাই বলা হবে কখন নিজেকে একটু গুটিয়ে রাখা দরকার, কখন কথা কম বলাই বুদ্ধিমানের কাজ এবং কখন নীরব উপস্থিতি সবচেয়ে বেশি প্রভাব ফেলে। বাস্তবে অনেক মানুষ ভুল করে ভাবে কাছে গেলেই সম্পর্ক গভীর হয়, কিন্তু সত্যি হলো অপ্রয়োজনীয় কাছে যাওয়া অনেক সময় অস্বস্তি তৈরি করে। মানসিক পরিণততা মানে হলো নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা এবং পরিস্থিতি বুঝে আচরণ করা। এখানে বোঝানো হবে কেন নিজের সম্মান ধরে রাখা সবচেয়ে বড় আকর্ষণ, আর কেন সীমা মানা মানুষকে আরও পরিণত ও বিশ্বাসযোগ্য করে তোলে। হালকা অ্যাডাল্ট টোন থাকলেও এই অংশের মূল বার্তা পরিষ্কার। মানসিক টান তৈরি হয় চাপ দিয়ে নয়, বরং নিরাপদ দূরত্ব, আত্মসম্মান আর সংযত আচরণের মাধ্যমে। যারা বাস্তব জীবনে মানুষের নীরব অনুভূতি, ইঙ্গিত আর কৌতূহলের মনস্তত্ত্ব বুঝতে চান, তাদের জন্য এই অংশটি অনেক বাস্তব ও ভাবনার খোরাক যোগাবে, কারণ এখানে বলা হবে সেই সূক্ষ্ম সত্যগুলো যা অনেকেই অনুভব করে কিন্তু সচেতনভাবে বোঝে না। নাম্বার ৪, অনেক সময় মানুষের আচরণ সবচেয়ে বেশি ধরা পড়ে সে একা থাকলে। একলা খাওয়া, চুপচাপ বসে থাকা বা নিজের জগতে ডুবে থাকার মুহূর্তগুলোতে আসল ব্যক্তিত্বটা বেরিয়ে আসে। হালকা অ্যাডাল্ট বাস্তবতা হলো যে মানুষ একা খেতে পারে, একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তার ভেতরে এক ধরনের নীরব আত্মবিশ্বাস থাকে যা বাইরে থেকে খুব আলাদা করে চোখে পড়ে। এই অংশে দেখানো হবে কেন অতিরিক্ত সঙ্গ খোঁজা বা সবসময় কারো উপস্থিতির ওপর নির্ভরশীল থাকা অনেক সময় দুর্বলতার ইঙ্গিত দেয়। একলা খাবার খাওয়া মানে একাকিত্ব নয়, বরং এটি বোঝায় আপনি নিজের সঙ্গ নিজেই উপভোগ করতে জানেন। এই অভ্যেস মানুষের ভেতরে একটা পরিণত ভাব তৈরি করে যা আশপাশের মানুষও টের পায়। হালকা অ্যাডাল্ট দৃষ্টিকোণ থেকে বললে যে মানুষ নিজেকে নিয়ে স্বচ্ছন্দ, তাকে ঘিরে এক ধরনের কৌতূহল তৈরি হয়, কারণ সে কাউকে খুশি করার জন্য নিজেকে বদলায় না। এই অংশে তাই আলোচনা হবে কিভাবে নিজের সময়, নিজের অভ্যেস আর নিজের নীরবতা ধরে রাখা যায়, যাতে অন্যের চোখে আপনি প্রয়োজনের মানুষ নন, বরং পছন্দের মানুষ হয়ে ওঠেন। বাস্তবে অনেকেই ভুল করে ভাবে সবসময় মিশে থাকলেই গুরুত্ব বাড়ে, কিন্তু সত্যটা হলো নিজের জায়গা ধরে রাখতে পারলেই মানুষকে আলাদা লাগে। একলা খাবার, একা বসে থাকা বা নিজের কাজে ব্যস্ত থাকা, এই ছোট বিষয়গুলোই দেখিয়ে দেয় আপনি মানসিকভাবে কতটা স্থির। এই অংশের বার্তা পরিষ্কার: নিজেকে নিয়ে স্বাচ্ছন্দ্য থাকা, নিজের একাকিত্বকে সম্মান করা এবং অপ্রয়োজনীয় নির্ভরতা এড়িয়ে চলাই এক ধরনের নীরব আকর্ষণ তৈরি করে। হালকা অ্যাডাল্ট টোনে হলেও এখানে মূল কথা হলো যে মানুষ নিজের সঙ্গে সময় কাটাতে জানে সে অন্যের কাছেও স্বাভাবিকভাবেই আলাদা গুরুত্ব পায়, কারণ তার উপস্থিতিতে কোনো চাপ নেই, আছে পরিমিত দূরত্ব আর পরিণত শান্ত ভাব। নাম্বার ৫,
অনেক সময় মানুষের সবচেয়ে আকর্ষণীয় দিকটাই আসে তার নিজস্ব স্বভাব, অভ্যাস এবং হাস্যরসের মাধ্যমে। কারণ বাস্তব জীবনে কেউ সবসময় সবকিছু প্রকাশ করে না, কিন্তু ছোট ছোট নীরব সংকেত অনেক কিছু বলে। হালকা অ্যাডাল্ট বাস্তবতা হল একজন মানুষের স্বাভাবিক আচরণ, হালকা ঠাট্টা মজাক আর সহজ হাসিটা অন্যকে আকর্ষণ করতে পারে এমনভাবে যা সরাসরি কোনো প্রলোভন তৈরি করে না, কিন্তু সাটল ইঙ্গিত দিয়ে মনকে টানে। এই অংশে দেখানো হবে কিভাবে সহজ কথাবার্তা, হালকা হাসি এবং প্রাকৃতিক উপস্থিতি মানুষকে প্রভাবিত করে, আবার কোথায় অতিরিক্ত চেষ্টা করলে ফল উল্টো হয়ে যায়। বাস্তবে অনেকেই মনে করে বেশি ফ্লার্টিং বা কৃত্রিম ইঙ্গিত দিয়ে আকর্ষণ তৈরি করা যায়, কিন্তু সত্যটা হলো স্বাভাবিকতা, আত্মবিশ্বাস এবং নিজের স্বভাবের সাথে স্থির থাকা অনেক বেশি শক্তিশালী। হালকা অ্যাডাল্ট দৃষ্টিকোণ থেকে বলা যায়, ছোট ছোট নীরব সংকেত, চোখের ভঙ্গি, মৃদু হাসি, এই সব কিছুই মানুষের মনকে ধরে রাখে এবং কৌতূহল বাড়ায়। এই অংশে তাই বলা হবে, নিজেকে জোর করে বদলানো নয়, বরং নিজের স্বাভাবিক আচরণ, রসিকতা এবং সততার মধ্যেই আকর্ষণ লুকিয়ে আছে। বাস্তব জীবনে যারা মনে রাখে আকর্ষণ শুধু বাহ্যিক নয়, বরং মনস্তাত্ত্বিক ও আচরণগত দিক থেকেও আসে। তাই এই অংশের মূল বার্তা হল, নিজেকে প্রাকৃতিকভাবে উপস্থাপন করুন, হালকা হাসি ও সাবলীল আচরণ রাখুন, আর নিজের উপস্থিতি দিয়ে অন্যকে প্রভাবিত করুন, জোর বা কৌশল ছাড়াই। হালকা অ্যাডাল্ট টোনে হলেও শিক্ষা স্পষ্ট। আকর্ষণ আসে আত্মবিশ্বাস, স্বভাব এবং ছোট ছোট নীরব সংকেতের মাধ্যমে, যা মানুষকে আপনাকেই প্রাকৃতিকভাবে পছন্দ করতে বাধ্য করে।